রাজনৈতিক দলের নিবন্ধন যখন আমরা আবেদন চাই, তখন 143টা দল আমাদের কাছে আবেদন করেছিলেন। তার থেকে আমরা প্রাথমিক পর্যায়ে বাছাই করে 22টা দলের নিয়ে আমরা বাড়তি অনুসন্ধানের বিষয়টা আনি। এবং এই বাড়তি যে অনুসন্ধান যেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে তথ্য এবং পর্যালোচনা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে আগে বলেছি। এই তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। আর বাংলাদেশ জাতীয় লীগের ব্যাপারটা ঠিক আছে, তারা একটা প্রতীকের কথা বলেছেন, সেটা ঠিক আছে। নিবন্ধনের বিষয়ে আর কয়েকটা দলকে আমাদের অধিকতর পর্যালোচনা লাগবে, সেটা আমাদের এখানে সচিবালয় পর্যায়ে এবং কিছুটা মাঠ পর্যায়ে। সে পার্টি হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ এই অংশ, এই তিনটা দল। হ্যাঁ, অধিকতর যাচাই এটা করতে হবে। একটা হচ্ছে বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ অংশ। ঠিক আছে? জাতীয় জনতা দল, জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং শাহজাহান সিরাজ এই অংশ। বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি, এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। অধিকতর যাচাই বাছাই পর্যালোচনা তথ্য অনুসন্ধান এরকম আরো 9টা দলের ব্যাপারে আমরা করব। আমি একটা একটা করে দলের নাম বলছি, আপনারা লিখে নেন। আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ। এই 9টা দলের বিষয়ে আমরা আরো তথ্যানুসন্ধান করব। তাহলে তথ্যানুসন্ধানের সংখ্যা দাঁড়ালো 9 আর 2, 9 আর 3, 12টা। আর 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। নামগুলো বলবো? ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী CPBM, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নূতন বাংলাদেশ পার্টি, জমিয়াতে উলামায়ে ইসলাম ও নিজামী ইসলামী পার্টি। এই হচ্ছে আমাদের রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত তথ্য। একসঙ্গে করা গেল না কেন, তথ্যের কিছু কিছু ব্যাপারে তথ্যের সন্নিবেশ করাতে অসুবিধা আছে। যেমন যে তথ্যটা একটা দলের জন্য সত্যি, আরেকটা দলের জন্য দেখা যাচ্ছে সেটা অপ্রাসঙ্গিক। আবার তাদের দলের জন্য যেটা
সত্যি, আবার অন্য দলের সঙ্গে অপ্রাসঙ্গিক। সেই জন্য সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আর একটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া ভালো। আচ্ছা, বিজ্ঞপ্তির কথাটা না, বিজ্ঞপ্তির ব্যাপারটা হয়তো আগে আগে আসবে, আগে এই দুটার নিষ্পত্তি হয়ে গেলে বিজ্ঞপ্তিটা হয়তো আগে দেওয়ার কথা চিন্তা করা হবে। কাজে বিজ্ঞপ্তি হয়তো কয়েক দফায় যাবে, হয়তো যাবে, আমি ঠিক সিদ্ধান্তটা বলতে পারছি না। পার্থক্য কিছু আছে, যেমন আমাদের কাছে যে কিছু আমরা যে বাড়তি ইনফর্মালি আবার কিছু পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে হয়তো তথ্য পর্যালোচনায়, আমাদের সচিবালয় পর্যায়ে ফাইল অ্যানালিসিসেও হয়তো দেখা যেতে পারে কিছু অসম্পূর্ণতা আছে, সেটা হয়তো মাঠ পর্যায়ে পাঠাতে হবে না, আবার কিছু মাঠ পর্যায়ে পাঠাতে হবে। এইভাবে আমরা ক্লাসিফাইটা করেছি। এটা মাঠ এবং সচিবালয়ের বিন্যাসটা, এই জন্যই ভাগটা, এইটা হচ্ছে ভাগটা। মোট কথা হচ্ছে 12টা হবে, তার ভিতরে ক্লাসিফাই করা আছে। কিছুটা সচিবালয় পর্যায়ে হবে, যেগুলো কাগজপত্র দিয়েছেন সেটা হয়তো আবার অধিকতর যাচাই করা হবে, আর যেটা মনে হয় যে না একটু ফিল্ডে পাঠাতে হবে, সেটা হয়তো ফিল্ডে পাঠানো হবে। আগে দিচ্ছি না, আমি বলেছি তো আগে ধাপে ধাপে না, আপনারা যেহেতু আপনাদের একটা প্রতীক্ষা আছে, সেই জন্য আমি বলছি যে দুটো দলের, কিন্তু একসাথে তো আমি দুটো দল বলছি না যে আজকেই দেওয়া হচ্ছে। এই কদিনের ভিতরে যদি পর্যালোচনায় আরো 3টা দল আসে, তাহলে একসাথে দিয়ে দেবো। সেটা মানে জিনিসটাকে আপনাদের আপডেট করে রাখা। আপনাদেরকে আমি সবসময় বলেছি যে আপনাদের নিয়মিতভাবে আমরা আপনাদেরকে জানাবো। কাজে আপনাদের যে জানার চেষ্টা এবং সবাইকে জানানোর যে প্রচেষ্টা, সেটা চলমান থাকুক, যাতে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন না হয়, তথ্যের অবাধ প্রবাহ থাকা উচিত। এটা নাও হতে পারে, হতেও পারে। এটা যদি এখন আগামী আমরা যে 4 দিন ছুটি, এই 4 দিন ছুটি প্রকারান্তরে আমরা অনেকেই কাজ করব। এর মধ্যে যদি দেখা যায় যে একটা বা দুইটা ঠিক হয়ে গেছে, তাহলে আমরা সেটার সাথে দিব। প্রত্যেকের ব্যাপারে তো আমি বললামই যে একটা এনসিপিকে একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই।